দেখো, আজকে আমি একটু রাস্তার দিকে যাচ্ছিলাম, দিয়ে একটা কথা আমার কানে এলো। একটা ঘরের বউ তার শাশুড়িকে বলছে, মা আমাকে 10 টাকা টাকা দিবে, আমার চুলটা কেমন দেখতে পেয়েছি, কেমন কটা হয়ে গেছে, এই পরব আসছে, একটু চুলটা কলপ টলপ করতাম। তো শাশুড়িটা কি বললে জানো? অত কলপ টলপ করে লাভ নাই, অত সুন্দর দেখে কি হবে, বিয়া তো হয়ে গেছে, ছেলেপুলের মা হয়ে গেছো, অত আবার কিসের কলপ করতে হবে, অত কলপ করতে আমার পয়সা নাই। তো দেখো, এটা যদি তার মেয়ে হতো তাহলে কি বলতে বলতে, এ খেপি তোর চুলটার কি অবস্থা করেছো গো, বাবারে চুলটা একবারে যাচ্ছে তাই হয়ে গেছে যে গো, হ্যাঁ এরকম পেদনা পেকে থাকলে হয়? হ্যাঁ দেখ, কয়েকটুকু চুলটায় কলম লিবি, আর আমাদের সেই 10 টাকা 20 টাকার প্যাকেট গুলো লিস না, ওগুলো ভালো নয়, ওগুলো চুল নষ্ট করে দে, চুলের ক্ষতি করবে। সেই একটা বোতলের পাওয়া যায় না একটু বেশি দামি, ওইটা লিবি, ওটা নিলে চুলের গোড়া টোড়া শক্ত হবে, ভালো চুলটা বড় হবে, চকচকা ঝকঝকা হবে, দেখতে দেখতে সুন্দর সুন্দর লাগবে, পেদনা পেকে থাকিস না, পরিষ্কার হয়ে থাকবি। তাহলে দেখো, বউটির বেলা একরকম কথা আর মেয়েটির বেলা একরকম কথা। আবার দেখো, যদি বউটির কথাটি যদি তার বেটাটি একটু শুনে নিচ্ছে, তাহলে বলছি বাবা রে, আমার বেটাটাকে বউটা একেবারে কাপড়ের আঁচলে খুঁটে বেঁধে রেখে দিয়েছে, আমার সংসার আমার বেটা আমার সব আমার হাতছাড়া হয়ে গেল। আর অন্যদিকে মেয়েটাকে শিখাচ্ছে কি জানো, এখেপি হ্যাঁ দেখ, খুঁটে বেঁধে রেখে দিবি, আর জামাই যখনই পয়সা বেতন টেতন পাবে তখন সব পয়সা একবার হাতিয়ে নিবি, দেখবি শাশুড়ি শ্বশুরের হাতে যেমন একটা পয়সা টয়সা না যায়। তাহলে কেমনটি দেখো, এটি বিচার? হ্যাঁ দেখো, বৌমা যদি বেটাকে বলছে, হ্যাঁ দেখো অনেকদিন পূজাতে শাড়ি দাও না, এবছর দুর্গা পূজা আমাকে একটা শাড়ি দেবে, বেশি দামি দিতে হবে না, 500 টাকা দামি আরে দিলেই হবে। তো শাশুড়ি মা তখন বলছে, না না 5 বছর আগে তো একটা শাড়ি দিয়েছি, আবার কিসের শাড়ি, আর অত শাড়ি টাড়ি পরে লাভ নাই, একটুকু যদি নেল পালিশ লাগাচ্ছে, একটু যদি ঠোঁট পালিশ লাগাচ্ছে তাতেও কথা। আর এইদিকে মেয়েটির বেলাতে শ্বশুর ঘর বলছে, এই জামাইয়ের কাছে প্রত্যেক মাসে পূজায় পূজায় একটা করে শাড়ি আদায় করে নিবি, আবার বাপের ঘর থেকে নিজে দিয়ে আসছে একটা করে শাড়ি, আর বউয়ের বেলায় দেখ কেমনটি দেখো, সাজা চলবে না, একটু শাড়ি লিয়া চলবে না পরবে, আরে তাহলে এটা ঠিক হচ্ছে বলো দেখি? আবার যদি ঘরের বউ একটা নাইটি পরছে গরমে, তখন বলছে, এ মা গিয়ে ঘরের বউ হয়ে এটা আবার কি পরেছে গো, হ্যাঁ একবারে আমার পাড়াতে একবারে মান সম্মান সব একবারে ধুলাই মিশি দিলে, ছে 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 ছে। আর এইদিকে মেয়েটিকে কি শিখাচ্ছে দেখো, হ্যাঁ রেখে পা অমনি করিস না, গরমে শাড়ি টাড়ি পরিস না, অত বড় বড় 12 হাত 14 হাত, গরমে র্যাশ বেরিয়ে যাবে, চুলকানি বেরিয়ে যাবে, ঘামাচি বেরিয়ে যাবে, ইয়া করবি নাইটি পরবি। বৌমাটিকে বলছে নাইটি পরলে মান সম্মান চলে যাবে, মান সম্মান ধুলাই মিশে যাবে, আর এইদিকে মেয়েটিকে বলছে তুই নাইটি পরবি। আরে বাবা একটা কথা ভেবে দেখো, হ্যাঁ তোমার মেয়েটি যেমন অন্য ঘরের একটি বউ হয়েছে, তেমনি তোমার ঘরের বউটিও তো অন্য ঘরেরই মেয়ে, তাহলে মেয়েটিকে একরকম বউটিকে একরকম, ওটা আবার কি গো, হ্যাঁ মেয়েটিকে যেমনি ভালোবাসছো বউটিকেও যদি মেয়ের মতনই ভালোবাসতে, তাহলে তোমাদের গায়ে কি এরকম এরকম বড় বড় ফোসকা পড়ে যেত? তাই বলছি শুনো, শেষ মারের মতো বলছি, বৌমাদের সাথে নয় ওরকম করো না, তাহলে ডট 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 আর বললাম।